আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি রিয়াক্ট করব হচ্ছে প্রিয় ভাইন্সের ব্লগিং যদি পড়াশোনার মতো ইম্পর্টেন্ট হতো, চ্যাপ্টার 1, ফুড ব্লগিং, এফটি রাজুদার পরোটা। তো গাইজ এখন বাজে ভোর 4টা আর আমি রেডি হয়ে গেছি শিয়ালদায় যাওয়ার জন্য। ভোর 4টের সময় কেউ শিয়ালদা যায় নাকি? আরো আগে বেরোতে হতো। আর কত আগে বেরোবো বলো? রাত 2টোর সময় ব্লগ এডিট করে ঘুমিয়ে 3:30টার সময় উঠে আবার ভোর 4টের মধ্যে রেডি হয়ে গেছি। এই অনেক কাজ করেছে। যে তুই 1.5 ঘন্টা ঘুমিয়েছিস, ব্লগ করেছিস? ঘুমানোর সময় কিভাবে ব্লগ করব? তাহলে ঘুমানোর সময় নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। হ্যাঁ, মনে তো হয় দেখেছি। তার ব্লগ করেছিস? স্বপ্নের ব্লগ কিভাবে করব? সবকিছুতেই তুই যদি বলিস কিভাবে করব, তাহলে তোর কিছুই করা হবে না। ওইদিকে ঘোষদার ছেলে কাল বিকাল থেকে শিয়ালদায় বসে আছে ব্লগ বানানোর জন্য। কিন্তু রাজুদা তো সকাল 6টা থেকে বসে, তাহলে কাল বিকাল থেকে বসে থাকার মানেটা কি? রাজুদার সঙ্গে ব্লগ করলেই সেটা ভাইরাল যাবে, যে কারণে ফুড ব্লগাররা এখন রাজুদার পেছনেই লেগে আছে ব্লগ করার জন্য। জুদা না হয় সকাল 6টা থেকে পরোটা নিয়ে বসে, কিন্তু তার আগে যে সবাই মোবাইল নিয়ে বসে আছে তাদের কথা কি ভুলে গেছিস? রাজু তার পকেট পরোটা বেরোনোর আগেই সবার পকেট থেকে মোবাইল বেরিয়ে যায়। ওই জন্য বলছিলাম একটা ভালো মোবাইল কিনে দাও। শোন, একটা কথা বলছি, আজকে থেকে 1 সপ্তাহ শিয়ালদা স্টেশনে থেকে যা, আর যত পারবি রাজুদার ভিডিও বানিয়েছে, আর যা আর্ন করবি একটা লাল লাল ঝালঝাল নতুন মোবাইল কিনে নিবি। আর এখন তো একটা মোবাইল কিনলে 10টা গিফট সঙ্গে ফ্রিতে দিচ্ছে দেখ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বেরোচ্ছি। আরে তার আগে শোন, রাজুদাকে কি কি কোশ্চেন্স করবি নোট করেছিস? হ্যাঁ, ওই তো পরোটা কত করে, কটা থেকে বসে, আর দিনে কটা পরোটা সেল করে, ব্যাস। বাহ, এই কোশ্চেন্স গুলো তো একদম নতুন। এই কোশ্চেনের অ্যান্সার তো আমরা কেউই জানি না। 3 পিস পরোটা তরকারিতে 20 টাকা, ডিম দিয়ে 30 টাকা, সকাল 6টা থেকে 11টা, আর ডেলি 400 পিস পরোটা সেল করে। তুমি তো দেখছি সবই জানো। শুধু আমি না, গোটা বাংলা জানে। এমনি এমনি রাজুদার পরোটা ভাইরাল হয়। বলে আমি কি জিজ্ঞাসা করবো? এই জন্যই না তোর ফুড ব্লগিংটা খুবই ইউনিক। কি করবি সেটা আমাকে তুই জিজ্ঞাসা করছিস। কি হবে বলতো তোর? ফুড ব্লগিং মানেই তো এগুলোই, কমন কোশ্চেন্স আর ফুড রিভিউ দেওয়া, ব্যাস। তুই এখনো 2019 সালের ফুড ব্লগিং এডিশনে পড়ে আছিস। আরে এখন ব্যাপারটা পুরোই আলাদা। বাংলার বাইরে পাপারাজি আর বাংলায় ফুড ব্লগিং দুটোই প্রায় একই। দুজনেই সুযোগ বুঝলে ভিডিও অন করে। তাহলে আমি কি করব তুমিই বলে দাও। এই যেমন রাজুদাকে জিজ্ঞাসা করবি শীতকাল তো পড়ে গেছে, তাহলে কি এবার তেল ছাড়া রুমাল পরোটা ছেড়ে কম্বল পরোটা আসবে? এটা আবার কি? আজ্ঞে হ্যাঁ, এরকমই। যত পারবি রাজুদাকে ভুলভাল কোশ্চেন করবি, যাতে করে রাজুদা পরোটা বিক্রি ছেড়ে তোর ভুলভাল কোশ্চেনের অ্যান্সার দেয়। এতে করে তো রাজুদা আরো রেগে যাবে। আরে হ্যাঁ রে বাবা, এটাই তো চাই। তবে গিয়ে তো ক্যাপশনে দিতে পারবি যে রাজুদা হঠাৎ রেগে গেল কেন। দোষ যতই তোর থাক, কিন্তু ব্লগটা এমন করবি যাতে করে দেখাবি রাজুদারই দোষ। তারপর আশেপাশে যত দোকান আছে তাদের সাথে যেন আরো ঝামেলা হয়, ইচ্ছা করে তাদের সাথে রাজুদার কম্পেয়ার কর। এটাই হলো নিউ এডিশন অফ ফুড ব্লগিং। এরকম করলে তো বেকার কন্ট্রোভার্সি তৈরি হবে আর রাজুদার অনেক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তো কি হয়েছে? এটা কেউ বোঝে নাকি? তোর তো কোনো যায় আসে না, তোর তো শুধু কন্টেন্ট পাওয়ানোর কথা। এই যেমন কিছুদিন আগে পর্যন্ত বিদেশি উজালা বেবি বিরিয়ানি ভাইরাল ছিল, এখন রাজুদা, পরে অন্যজন ভাইরাল হবে, তখন রাজুদার সামনে নো ক্যামেরা, অন্যজনের সামনে সারাদিন অন ক্যামেরা। মানে তোর কাছে আরো একটা নতুন ইনকাম সোর্স চলে আসবে। এরকম কন্ট্রোভার্সি করাটা কি ঠিক? আরে বাবা, এখন তো এটাই তো চলছে নাকি? কন্ট্রোভার্সি না করলে কি হবে? তুই ভিউজ পাবি। হ্যাঁ, রাজুদা সত্যি খুব সাধারণ একজন মানুষ, ওনাকে নিয়ে এইসব করাটা ঠিক লাগছে না। তোর ঠিক নাই লাগতে পারে, কিন্তু এখন এটাই চলছে আর এটাই দেখছে সবাই। তাহলে কি বললাম? যত ভুলভাল কোশ্চেন্স, তত রেগে যাওয়ার ভিডিও, তত ভিউজ, তত আর্নিংস। নর্মাল ভাবে যেন পরোটা খাবি না। তাহলে কিভাবে খাবো? চোখ মুখ উল্টে পা মাথার উপর রেখে পরোটা খাবি, তাহলে কি এতে করে ভিউজও পাবি, তত গালও খাবি, আর তত তাদের বিভিন্ন পরিমাণে চলেও যাবি। ঠিক আছে, আমি আসছি। আরে কি বলছিস শোন। আরে আবার কি হলো? তো বন্ধুরা, এই যে আমার ছেলে চলে যাচ্ছে রাজুদার মাথা গরম করে পরোটা খেতে আর ভিউজ কামাতে। বাকি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে পরে শেয়ার করবো। ততক্ষণে সবাইকে টাটা। বাবা ছেলে দুইজনই ব্লগার। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছি, তুই স্টেশনে দাঁড়া, আমি যাচ্ছি। হ্যাঁ, তো গাইস চলো এবার বেরোনো যাক। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।